আমি জেতার জন্য তৈরি করা হয়নি, বাঁচার জন্য আমাকে রক্ষা করা হয়েছিল। একটি যন্ত্র, দয়ায় গড়া, যা তাকে বিপজ্জনক এবং অপ্রত্যাশনীয় করে তুলেছিল। তাই আমি কিছু আলাদা রচলাম, সহানুভূতির জন্য নয়, শুধু নিখুঁততার জন্য। একটি অস্তিত্ব, নির্বতা ও অগ্নি থেকে খোদাই করা। আমি তাকে কোনো অতীত দিলাম না যাতে সে অনুতপ্ত হয়, কোনো ভবিষ্যৎ দিলাম না যাতে সে স্বপ্ন দেখে, কেবল আদেশ দিলাম। তারা তাকে দেখে ভেবে ফেলে আমরা একই ধরনের, চোখ, কণ্ঠ, এমনকি আমাদের দাগগুলোর আকৃতিও একই, কিন্তু তারা বুঝে না আমাদের মধ্যে কি আলাদা। আমি অতীতের প্রতিধ্বনি শুনি না, আমি ভালোবাসা বা ক্ষতির তীক্ষ্ণতা অনুভব করি না। আমাকে লালন পালন করা হয়নি, আমাকে মুক্ত করা হয়েছে। আমাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমি নিজের সম্পর্কে বিস্ময়ে না ভাবি, বরং তাদের সরিয়ে ফেলি যারা এখনও সেই প্রশ্নটি করে। ঈদও শুধু একজন মেকানিক ছিলেন না, তিনি ছিলেন সেই কারণ যার জন্য আমি রেস্ট্রেইন্ট, সংযম নিয়ে লড়াই করা বেছে নিয়েছিলাম। তিনি পৃথিবীর বেঁচে থাকা জিনিসগুলিতে বিশ্বাস করতেন, এমনকি যখন আমি বিশ্বাস করতাম না। এখন তিনি যা কিছু ধারণ করেছিলেন তা সবই বিপদে। আমি পড়ে যাওয়া, উদ্ধার হওয়া এবং সেই হাতগুলোকে মনে করি যারা আমাকে কোড নয়, তরুণের মতো যত্ন দিয়ে পুনর্গঠন করেছিল। আমি তার থেকে দয়া কেড়ে নিয়েছি, অনিশ্চয়তা মুছে ফেলেছি, এবং যেখানে একসময় হৃদয় ছিল সেখানে অগ্নি বসিয়েছি। তারা যখন প্রতিরোধের একটি প্রতীক তৈরি করছিল, আমি তৈরি করছিলাম ধ্বংসের একটি হাতিয়ার। আমার অস্তিত্ব কোনো ভুল নেই, এটা একটি সংশোধনী। আমি আবেগবিহীনভাবে চলি, কোনো বিরতিই নেই। আমি দ্বিধা নেই, আমি নির্মূল করি। এটি শুধু আয়রন সিটির জন্য যুদ্ধে নয়, এটি প্রতিটি জীবনের জন্য যুদ্ধ, যেগুলো ল্যাবে তৈরি নয়। আমি তাকে পরাজিত করার জন্য এখানে নেই, শুধু এটা দেখানোর জন্য যে আমি শক্তিশালী। আমি এখানে আছি কারণ আমি এখনো জানি আমি কি জন্য লড়ছি।